রাকসুর আদর্শ ছাত্র নেতার উদাহরণ হচ্ছে রুহুল কবির রিজভী আহমেদ। কিন্তু এখনকার রাকসু আমরা দেখি জিএস, তাকে আমার কাছে মনে হয় তামিল হিরোর মতো, একাই 100, সে অমুকরে দাবড়াচ্ছে, অমুককে মারতেছে। তো আমার কাছে মনে হয় যে সে যে আচরণ করে, আগেকার দিনে ছাত্রলীগে আচরণ করতো। ছাত্রলীগ যে ছাত্র দলকে দেখা গেল যে কোনো জায়গায় খোঁজ পাইছে তাকে অত্যাচার করতো, নির্যাতন করতো। রাষ্ট্র কি আপনাকে আওয়ামী লীগ লিডারের, ছাত্রলীগ লিডারের কি দায়িত্ব দিছে? নাকি আপনাকে দায়িত্ব দিছে ছাত্রদের অধিকারের পক্ষে কথা বলার জন্য? আপনাদের আমার মনে হয় সালাউদ্দিন আম্মারের ছাত্র দলের কাছ থেকে রাজনীতি শেখা উচিত। ছাত্রদল ভদ্রদের সংগঠন। আজকে আমরা কখনো এরকম দেখি নাই সে লাঠি হাতে একজনকে মারতে যাচ্ছে। এখন যদি কেউ কোনো মামলার আসামি হয়, ফৌজদারি মামলার, তাকে আপনি ধরে দেন, অ্যারেস্ট করে দেন, সমস্যা নাই। কিন্তু আপনাকে রাষ্ট্র নিজের হাতে আইন তুলে নেওয়ার কোনো দায়িত্ব রাষ্ট্র আপনাকে দেয় নাই। এজন্য আমরা আশা করব রাকসু সেই ঐতিহাসিকভাবে রুহুল কবির রিজভী আহমেদের মতো ভিপি যেমন পেয়েছিলেন সেরকম জৌলুস ফিরে আসুক। তাহলে আমাদের 24-এর গণ অভ্যুত্থানের প্রত্যয় ঠিক থাকবে এবং আমরা দৃঢ়ভাবে ঐক্যবদ্ধ থাকতে পারবো। আর বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল সব সময় সারা বাংলাদেশের সাধারণ শিক্ষার্থীদের বন্ধু হিসাবে, ভাই হিসাবে, বোন হিসাবে পাশে থাকবে ইনশাআল্লাহ।